দেখতে, দেখতে রমজানের বেশ কয়েকদিন চলেই গেল। মাছ, মাংস, ডিম, দুধ সবসময় খেতে ভালো লাগে না। অনেক সময় এরকম একটা ভাজি হইলেও ১ প্লেট ভাত এমনিতেই খাওয়া যায়। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক, অনেক, অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব একদম নতুন ডিজাইনে বেগুনের ভাজি। যেকোনো খাবার যদি দেখতে আকর্ষণীয় হয় তাহলে খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি দেখাবো কিভাবে বেগুনেরও সুন্দর করে ডিজাইন করে ভাজি করা যায়। এইজন্য ১ম এ একটা বেগুন নিয়েছি লম্বা সাইজের। তো আপনারা যেকোনো বেগুন নিতে পারেন। পছন্দ মতো কেটে নিয়েছি। আমার পছন্দ মতো একটু মোটা, মোটা করে কেটে নিয়েছি। তারপর ছুরির সাহায্যে এই তো আমি এভাবে কুচি, কুচি করে ডিজাইন করে নিব। তো এই ডিজাইনটা করলে ভাজার পর অনেক সুন্দর লাগে দেখতে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আমি এভাবে কেটে নিয়েছি প্রায় সবগুলোই। এটা দেখে বুঝতে হবে একটু মোটা বা চিকন যেকোনোভাবেই হতে পারে, কোনো সমস্যা নেই। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। অবশ্যই ঝটপট বানিয়ে নিতে পারেন। আর বেগুন ভাজিটা মাত্র ১০ মিনিটে তৈরি করা যায়। একদম ইফতারের আগ মুহূর্তে আপনারা তৈরি করে নিতে পারেন। অনেক সময় মাছ, মাংস কিছুই খেতে ভালো লাগে না। তখন এই বেগুনের চপটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এভাবে সবগুলা কেটে নিয়েছি। তারপর এখানে আমি রান্নার লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আমার পছন্দ মতো। দেওয়ার পর এখানে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি। তো আপনারা চাইলে জিরা বাটাটা ইউজ করতে পারেন। তো আমার কাছে বাটাটা ছিল না, গুঁড়াটা ছিল সেটা এড করে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি। দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এই তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না ডিজাইনটা? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। এটা আমি মাঝে, মাঝে বানাই। এইজন্য আজকে আমি হুট করে ভিডিওটা শেয়ার করলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এই তো তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে। এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি। তারপর সর্ষের তেল দিয়েছি। যেহেতু আমি সর্ষের তেলে সবকিছু রান্নাবান্না করি এইজন্য সর্ষের তেল নিয়েছি। তো তেলের পরিমাণটা আমি কম দিয়েছি। কারণ আমি চাচ্ছিলাম কম তেলেই ভাজিটা করতে। এজন্য কম তেল দিয়েছি। তারপর এই তো উলটপালট করে আমি ২ সাইডে ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। এটা আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত বলবেন। আমাদের অঞ্চলে তো বেগুন ভাজি বলে, অনেকে বেগুনের চপও বলে। তো আমার কাছে যাই বলুক না কেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অন্যান্য ভাজির থেকে এই বেগুনের চপটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। এই তো আমি কম তেলে ভেজে নিয়েছি। আর এটা স্বাস্থ্যসম্মতভাবে চেষ্টা করেছি দেখানোর। তো এই তো সবগুলো ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিব। আর দেখতে কত বেশি লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। রমজান মাসে এরকম সিম্পল একটা রান্না থাকলে এনাফ। আমার কাছে মনে হয় সারাটা দিন রোজা রাখার পর মাছ, মাংস ভারী কিছু খেতে একটুও মন চায় না। এরকম একটা ভাজি দিয়ে ভাত খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।